বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে পরম করুণাময়ী মহান রব্বুল আলামিনের নামে শুরু কিংবা আরম্ভ করা, এটা হলো শরীয়তের আইন। এটা আল্লাহর কোরআনে ফয়সালা দিছে, রাসূল পাকের হাদিসে ফয়সালা দিছে, পবিত্র গ্রন্থের মধ্যে ফয়সালা দিছে। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু কিংবা আরম্ভ করলাম। বিসমিল্লাহ কোন সম্প্রদায়ের কাছে নিষেধ? বিসমিল্লাহ মানে এই যেটি কথা কইছে, এক বিসমিল্লাহ 10 খণ্ড। আখল, মিনাল, ওয়াল, সাইয়া, সুফুরি, তুনাজ্জিনা, ওকুলা, ওকুবাতা, তাকাসসু, তাহারিম, 10টা খণ্ড। তাই তাই আমি একটা কথাও দলিল ছাড়া দেব না। কি বলো তোরা? হ্যাঁ হ্যাঁ। এক খণ্ডে আসা আলিফ আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ, রাতে রাসূল, হামজাতে হলো মুর্শিদ। আর আপনার পালা তো ভক্তের না, আপনার আজকে পালা ভক্তে দেয় নাই। যিনি ভক্ত অবশ্যই গুরু, গুরুকে ইশারার কালাম দিয়ে বুঝাইতে পারবে। কারণ আপনি হলো শিষ্য, শিষ্য মানে হলো শিশু, আপনি হলো শিশু। যে ভক্ত হে গুরু ইশারা দিলেই বুঝে। কারণ আর্থাতিক, জিজ্ঞাসক, গোলাম, এই 4টা সাবজেক্টের পরে হলো ভক্ত। যখন মুরিদ হয় তখন মুরিদ, তারপরে শিষ্য, তারপরে সেবা দিলে সেবক, দাসত্ব করলে দাস, গোলামি করলে গোলাম। গুরুর রঙে যে রং ধরে তখন হয় সে ভক্ত। কি কর? হ্যাঁ তাই তাই তাই। গুরুর রঙে রঞ্জিত হতে হয়। আল্লাহ বলেছে আমার রঙে রঞ্জিত হও, সিনগাতাল্লাহি ইমান আসান মিনাল্লাহি ওয়া সিদগা, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহ মহান বলেছেন আমার রঙে যে রঞ্জিত হয়, আমার সেবাতে মুত্তাসির হয়, আমার মুরতাজাল্লিতে মুরতাজাল্লা হয়, আমার গুণে গুণান্বিত হয়, তিনি আল্লাহর রাস্তায় কতল হয়, তিনি হয় ওলি, তার মধ্যে বিরাজ করে স্বয়ং আল্লাহ। এই জন্য ওলি আল্লাহ, আল্লাহ ওলিউল্লাহ না ওলিউল্লাহ, কি ওলি আল্লাহ। সেই আল্লাহ যা করতে পারে তার বন্ধুরাও তাই করতে পারে, আল্লাহর বন্ধুরাও তাই করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। এক খণ্ডে আসা, এক খণ্ডে যাওয়া, এক খণ্ডে জন্ম, এক খণ্ডে মরণ, এক খণ্ডে আদম, এক খণ্ডে হাওয়া, এক খণ্ডে আল্লাহ, এক খণ্ডে রসুল, এই হলো 8 খণ্ড। এক খণ্ডে গুরু, এক খণ্ডে ভক্ত। কয়টা হইলো? 10টা। আমি একটা কথা কম দেব না, পারলে একটু বেশি দেন। কারণ বেশি বেশি প্রশ্ন করা বয়াতে আমি ভালোবাসি। যে বেশি বেশি প্রশ্ন করতে পারে সে অনেক ভালো বয়াত। শুধু আমি যে একা প্রশ্ন আমারে করব, আমিও 2-4টা করব। আপনারা কি বল? দিক কয়টা? কয়টা? 10টা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অধ, ঊর্ধ্ব, ঈশান, বায়ু, অগ্নি, নৈরিক। 10-এর দিক 10 খণ্ড। বিসমিল্লাহ ছোট না, বিসমিল্লাহ বৃহত্তর। আর রশিদ সরকার লিখছে তার মানুষে আল্লাহ থাকে, এই বইয়ের মধ্যে লিখছে কলেমার মালিক হলো নারী, বিসমিল্লাহ হলো পুরুষে।
পুরুষ কারা? জগতের স্বামী কে? আল্লাহ। আল্লাহ। স্বামী যে হে কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ? পুরলিঙ্গ। তাহলে বিসমিল্লাহর মালিক হলো স্বয়ং আল্লাহ। কোন কামে বিসমিল্লাহ নিষেধ? আপনাদের কি খারাপ লাগে? না। কোন কামে বিসমিল্লাহ নিষেধ? এটা জগতের কোনো কাজ না। হ্যাঁ বাবা। ওই বিসমিল্লাহ নিষেধ হলে দাম ওর নিখিল করলি নিখিল দাস, রঞ্জিত কুমার মণি দাস, রঞ্জিত কুমার মণি দাস, নিখিল কুমার মণি দাস, হ্যাঁ বিজয় কুমার মণি দাস, ওরা কোনদিন বিসমিল্লাহ করে না। দান বলছে একই, মুসলমানরা বলছে, অগধর্ম সনাতন ধর্ম বলছে। আর যে ছিটাইছে যখন কাটছে তখনও বিসমিল্লাহ, যখন সার ছিটাই তখনও বিসমিল্লাহ, যখন আগাছা কুগাছা পরিষ্কার করে নিড়ানি দেয় তখনও বিসমিল্লাহ। হ্যাঁ, ওর পাশে খ্যাত, ওই নিখিল খ্যাত। এখন দেখে যে ওরটা খালি পুড়ে মেলা করছে, ও এতবার বিসমিল্লাহ করছে, আর ও একবারও বিসমিল্লাহ কয় নাই, ওরটা খালি খালি। কি বাবা নিখিল, তোমার ক্ষেতের সাথে আমার ক্ষেত, আমি ছাড়তে কাটতে ময়লা পরিষ্কার করতে নিরাইতে সার দিতে সব সময় কম হতেই নাই বিসমিল্লাহ তো আর কোনো বাকি নাই। তোমার ক্ষেত এত ভালোই মেলা করলো, আমার যে পুড়ে মেলা করলো, তুমি কতবার বিসমিল্লাহ কইছো? ও কইতেছে মামা আমি তো হিন্দু মানুষ, বিসমিল্লাহ আমি ওয়াদে করব বিসমিল্লাহ ওদের জন্য নিষেধ, ওরা কয় না। ওরা কল বলে গুরু কৃপাহি জ্ঞান কেবল, অর্থাৎ বিসমিল্লাহর মালিক আল্লাহ, বিসমিল্লাহর বীজ এই দেহে যার বীজ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। এই জন্য বিসমিল্লাহটা হলো আল্লাহ, বিস মিল্লাহ হির রহমানি রাহিম, এখানে 5টি সত্তা। আবার বলি বিস মিল্লাহ হির রহমানি রাহিম। এখানে শানে পাকে পাঞ্জাতন লুকিয়ে আছে। পাঞ্জাতন লিখতেও আল্লাহর পবিত্র 19টি হরফের প্রয়োজন, বিসমিল্লাহ লিখতেও 19টি হরফের প্রয়োজন। এর মধ্যে লুকিয়ে আছে, তাকে সব কাজে বিসমিল্লাহ করবেন বরকত। কিন্তু আল্লাহর বাণী পবিত্র কোরআন, মহাগ্রন্থ কোরআন, এই কোরআনে একটা সূরা আছে, ওই সূরার বেলায় বিসমিল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়েছে। সূরাটার নাম হলো তওবা। ওটা নাজিল হয়েছে গজব, আর বিসমিল্লাহ হলো বরকত স্বরূপ। গজব স্বরূপ নাজিল হয়েছে বিদায় ওখানে বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করেছে। কারণ বিসমিল্লাহ হলো পূর্ণ বরকতময়, আর তওবাটা নাজিল হয়েছে গজব। গজবের জায়গায় বরকত হয় না। এজন্য আল্লাহ বলছে, হে বান্দা বান্দি, হে আমার রাসূলের উম্মত উম্মতি, তোমরা এই তওবার আগে কখনো বিসমিল্লাহটা পাঠ করিও না, এই কামে বিসমিল্লাহ নিষেধ। 10 খণ্ড বললাম, কোন খণ্ডকার তাও বললাম, কোন কামে নিষেধ তাও বললাম, বিসমিল্লাহর বিছন কি তাও বললাম, বিসমিল্লাহ নারী না পুরুষ তাও বললাম, কাগজে কোন সম্প্রদায়ের নিষেধ তাও বললাম। বিসমিল্লাহর লেজা থেকে 2টা দরিয়া বের হয়ে গেছে। বিসমিল্লাহর লেজ আছে, বিসমিল্লাহ ছোট না, বে সিন লাম। খণ্ড হলো 3টে, খণ্ড হলো 10টা, ভাগ হলো 3টে, রাহা হলো 7টা। এটা সুফিজম বলে, সুফিবাদ বলে, তাসাউফে বলে। এটা শরীয়তের আইনে যেটা বলে সেটা তো আমি আগেই বলছি, কিন্তু সুফিজমে বলে এর 3টা ভাগ আছে, 3টা তাকরীর আছে, 3টা ফিলি আছে, 3টা কওলি আছে। তার প্রথম হলো বে,
বে মানে আগে ছিল বে, এখন কি বা। আচ্ছা নুক্তা আছে না? বান নিচে না উপরে? নিচে আছে না? আল্লাহর পবিত্র কুরআন, সারা কুরআনের সারমর্ম হলো সূরা ফাতিহাতুল কিতাব, এটাকে বলা হয় উম্মুল কুরআন। এই সারা কুরআনের সারমর্ম এটা সূরা ফাতিহা। ফাতিহার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর সারমর্ম আল্লাহর পবিত্র কুরআনের বেহরফ, বেহরফের সারমর্ম বের নিচে নুক্তা। মাওলা আলী বলছে আনা নুক্তাতুল তাহাত তালবা, আমি আলী হইলাম সেই বের নিচে নুক্তা, যে নুক্তার ফেরে পড়ে তার ফকিরি হাসিল হয়। বললাম খণ্ড, বললাম বিসমিল্লাহর ভাণ্ড। এই দেহের বিছন ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি, যার বিষ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। তুমি তো জগতের স্বামী, কুরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে বিয়ে। যখন একটা ছেলে আর মেয়ে এর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, শাদী হয়, কাবিন নামায় কাজী কি লাগে? কি লাগে? নিকে, নিকাহনামা, কাবিননামা, ওটার মধ্যে কি বিয়ে লাগে? না না, বিয়ে হয় একমাত্র গুরুর সাথে। বিয়ে বসা যথাতথা বেইছনা কোন পেশা মাতা, তা না হলে গুনাহ খাতা ঠিক হবে না কখন। অজেশা কই বারে বারে বুকা রহিম কই তোমারে সানদরটা শুনো ধরে রেখো সর্বক্ষণ। এই জন্য গুরুর সাথে হলো বিয়ে। গুরুই হলো স্বামী, স্বামী মানে হলো মালিক, মালিক মানে আশ্রয় দাতা, যিনি আশ্রয় দেয় তিনি হলো মালিক। হ্যাঁ, আর যিনি আশ্রয় নেয় তিনি স্ত্রী, স্ত্রী মানে সেবিকা, দাসী, নারী, বান্দি। একজন শিষ্য তিনি হলো দাসী, তিনি স্ত্রী, তিনি আশ্রিত, তার কোনো জায়গা নেই একমাত্র তার গুরুর চরণ। খারাপ বলছি? না না, এই জন্য স্বামী, কোরআনে লেখা আছে আমি বেশি সৃষ্টি করেছি নারী আর কম সৃষ্টি করেছি হলো পুরুষ। এই জন্য বিসমিল্লাহ পুরুষ না নারী, এটা আপনি প্রশ্ন করছেন, আমি জবাব দিলাম। বিসমিল্লাহ বীজ তাও বললাম, বিসমিল্লাহ বেহরফের নুক্তা তাও বললাম, খণ্ড কয়টা তাও বললাম। এখন বেহরফে হলো মুখ, মুখে হলো বের গঠন। আল্লাহর পবিত্র কোরআন, রসুলের জীবন্ত কোরআন, মানব দেহটা প্রজ্বলিত কোরআন। এই দেহের মধ্যে হরফ আছে, বেহরফে মুখের গঠন। এই মুখে থেকে 6টি জিনিস আপনার পরিত্যাগ করতে হবে। কথাটা কি বলবো? বলেন বলেন। বলবো? আচ্ছা, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। এই মুখের থেকে 6টা জিনিস ত্যাগ করতে হবে। এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথাটা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, গীবত করা যাবে না, চর্চা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হুমকি দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। মুখের কথা দিয়ে কারো অন্তরে বিন্দু বিসর্গ পরিমাণ ব্যথা দেওয়া। 6 বিসমিল্লাহ হরফ হলো 19টা। কয়টা? 19টা। এখন মুখে 6। এবার আল্লাহ বলল তুমি যা চাবে আমি তাই দেব, পবিত্র জবানে যা চাইবে তাই পাইবে। আল্লাহ কথা দিয়েছে, হ্যাঁ। এখন আল্লাহর কাছে চাইলাম, জবানটা পবিত্র হইল, আল্লাহ আমাকে দিব। আপনি যদি কিছু আমাকে দেন, আমি ধরবো কি দিয়ে? কি দিয়ে ধরবো? হাত। হাতের মধ্যে হলো সিন, বেসিন লা, অর্থাৎ চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথ থেকে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। এই হাতের দ্বারা কাউকে আঘাত করা যাবে না। 6 কত? 19 পর্যন্ত গেলে আর কয়টা লাগবে? নাভির নিচে লাভ, ব্যভিচার মৈথন, হস্ত মৈথন, কামাচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টির শোক বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। এ হলো 7। 12 আর 7 এই 19টি জিনিস যখন দেহ থেকে ত্যাগ হয়ে যাবে, হ্যাঁ,
তখন আর বিসমিল্লাহ খোঁজার প্রয়োজন নাই, আপনার দেহটাই হবে বিসমিল্লাহির রহমানে দেখিয়ে দিলাম।